আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোড করতেছি। তো আজকে থেকে আসলে আমাদের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো, এই কাজগুলো আসলে আমরা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমাদের কাজ শুরু হচ্ছে, এবং আজকে থেকে আমরা পেজ যে বিল্ডার, এই বিল্ডার নিয়ে কাজ করব। তো সবাই আর কি মোটামুটি চিনে এরকম একটা পেজ বিল্ডার নিয়ে আমরা আসলে কাজ শুরু করব। তো আসলে দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করব যেহেতু। তো আমরা আসলে একটা ফ্রি সাইট নিয়ে নিচ্ছি। এটা সবাই মোটামুটি আর কি আপনারা চিনেন। হুম। তো এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনি এখানে নাম, তারপরে হচ্ছে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনি মেলের মাধ্যমে, আপনার যে মেল আছে সেই মেলের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারেন। তো আমি আসলে মেলের মাধ্যমে সাইন আপটা করে ফেলছি। তো তো এরপরে আমরা সাইন আপ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা আমাদের সাইটের নাম দিয়ে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দেব। তো আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে বাংলাদেশের একটা বাংলাদেশ। তো এরপরে হচ্ছে কি বলছে যে ওকে, আপনি কি এজেন্সি, আমরা নো দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তো কন্টিনিউ দেওয়ার পরে আপনার মোটামুটি এই ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা একটা নিউ সাইট ক্রিয়েট করব। তো আমরা এখানে নিউ সাইটে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে আসলে কোন আসলে ওয়ার্ক স্পেসের মাধ্যমে আসলে কাজটা করতে চাই। তো আমরা আসলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজটা করতে চাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তো এরপরে আমাদের একটা সাইটের নাম দিয়ে দিতে হবে। তো আমরা একটা সাইটের নাম দিয়ে দিলাম। তো আমরা এখন যে সাইটের নাম দিয়ে দেব সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা আমরা দিয়ে দিলাম। এর আগে আমরা একটা যে সাইট আছে আমাদের, সে সাইটের নাম আমরা দিয়েছিলাম যে হচ্ছে যে কি আমাদের যে পেজের নাম, এই নামের উপরে ডিপেন্ড করে। তো আমি আজকে ডিজিটাল মার্কেটিং নামে নাম দিলাম, এবং এখানে আমাদের যে মানে কান্ট্রি, কোন কান্ট্রির আর কি, তো এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে আমরা জাস্ট কন্টিনিউ করলাম। তো এখানে বলছে যে ডিজিটাল মার্কেটিং নামে আসলে অলরেডি করা আছে, অন্য কেউ করছে, তো আমরা আসলে এই নামটা দিতে পারবো না। তো আমরা আসলে অন্য একটা নাম দেব। এখানে আমরা জাস্ট নাম দিতে পারি, কি নাম দিতে পারি, তো এরকম একটা নাম আমরা আপাতত আমরা দিচ্ছি কোডিমার্ট। ওকে, তো আমরা একটা নাম দিয়ে দিলাম কোডিমার্ট। তো এটা দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ দিলাম। তো আশা করি এটা হয়ে যাবে এবার, কারণ এই নামে হয়তো বা ইউজ করা হয় নাই সম্ভবত। তো জাস্ট একটু সময় নেবে, নেওয়ার পরে আপনার হচ্ছে এটা ড্যাশবোর্ডে চলে আসছে, এবং এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আমি ভিডিওটা অত বড় করতে চাচ্ছি না, সো আমি এই জিনিসটা স্কিপ করে যাচ্ছি। এবং আপনাদের সবাইকে আগেই বলে রাখি যে আসলে এই যে আমাদের যে ওয়েবসাইটটা, আমরা যেখানে আসলে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো এই ওয়েবসাইটে থেকে আপনি দুইটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল দিতে পারবেন একই সাথে। তো একই সাথে আর কি আপনার দুইটা। তো যদি আপনি চান যে না আপনি আরও ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ডিলিট করে আবার নতুন আরও একটা ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা এখান থেকে কিন্তু ফ্রিলি দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এছাড়া আমি রিকমেন্ড করব যে এটা খুবই ভালো একটা সাইট। তো এই সাইট থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনার কাজ করে নিতে পারবেন। এবং আমি এটা আমার হচ্ছে যে ভিডিও, তো এই ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা ইজিলি এখান থেকে আপনারা
এটা সেট আপ করে নিতে পারবেন। এবং আজকে আমি খুব সিম্পলভাবে একটা কীভাবে আসলে ব্লগ ক্রিয়েট করা যায় তো এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। তো দেখেন যে আমার এটা সবুজ হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট ভিজিট, তো এখান থেকে আমরা কেটে দিলাম এখান থেকে। তো এরপরে আমাদের সাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে অ্যাডমিন প্যানেলে যেতে, অথবা আপনার এই ভিজিট ডেভেলপার সাইট, যে কোনো একটাতে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের। তো এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো এখানে ওয়ার্ডপ্রেস কীভাবে থিম কাস্টমাইজেশন করেন এটা তো আপনারা জানেন। তো এখানে জাস্ট আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। এরপরে আপনার সাইটের যে নাম, সাইট নেম, এই সাইট নেমটা আপনাকে দিবেন। তো আমি এই সাইট নেমটা এটা দিলাম, আমার ইউআরএল নেম মানে আপনার হচ্ছে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম অ্যাডমিন। তো অ্যাডমিন, এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো, আপনার একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে একটা মেল দিয়ে দিতে হবে, যেন আপনার এই পাসওয়ার্ডটা যদি ভুলে যান বা এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনার যেন এটা রিকভারি করতে পারেন। তো এরপরে আমি জাস্ট ইনস্টলের জন্য দিয়ে দিলাম। তো এটা আমি সেভ দিয়ে দিলাম, ইনস্টল আমার হয়ে গেছে। তো আমি এখন কিন্তু এই সাইডে যেতে পারবো, ঠিক আছে। তো আমি আসলে ইয়েটা ইনস্টল করে ফেললাম অলরেডি। তো আমরা এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কাজ শুরু করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে থিম ইনস্টল দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে গেলাম। তো থিমসে যাওয়ার পরে আমরা যে থিমটা নিয়ে কাজ করব এখানে অ্যাড দিব। অ্যাডে লেখার পরে আমরা এখানে লিখব এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা লিখলাম। তো এরপরে দেখেন যে এখানে একটা এক্সট্রা অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা ইনস্টল দিয়ে দিলাম, ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। তো আমি ইচ্ছা করলে যে কোনো থিম নিয়েই আসলে কাজ করতে পারি। তো আমি আসলে এটা করলাম আর কি। তো এরপরে আমাদের যেটা করতে হবে যে আমাদের যেই সাইটটা এখন আমরা একটু দেখি ভিজিট করে যে আসলে এই দেখতে আসলে এটা কেমন, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পলি দেখা যাচ্ছে যে এই হচ্ছে অবস্থা আমাদের পেজের। তো এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে, আমরা আসলে এই থিমটাকে আসলে প্লাগইনসের মাধ্যমে আসলে আমাদের ডেভেলপ করতে হবে। তো ফার্স্টে আমি এই দুইটা আমাদের ডিলিট করে দিচ্ছি। তো এই দুটো আমার প্রয়োজন নেই। এরপরে আমি এখানে যাব এবং আমি যে আমার যে হচ্ছে কি বলে, আমি যেই পেজ বিল্ডারের মাধ্যমে আসলে কাজ করব সেই পেজ বিল্ডারের নামটা আমরা এখানে লিখব, ঠিক আছে। তো আমরা এখানে লিখব যে ইমুলেটর, ঠিক আছে। তো আমরা এটা লেখার পরে এখানে কোনো অপশন আসে নাই, সরি। তো এখানে এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে জাস্ট এরকম অপশন যখন আসবে তখন আপনি এখানে ইমুলেটর লিখবেন। তো লেখার পরে জাস্ট সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে অনেক অনেক অপশন আসছে, বাট আপনি সবগুলো ইউজ করবেন না। দেখেন যে আমরা যেটা কাজ করব এটা মোটামুটি 5 মিলিয়ন, ঠিক আছে। তো অনেক মানুষ কিন্তু আসলে এটা ইউজ করে এবং এটার রিভিউটা দেখেন যে অনেক ভালো। এবং দেখেন বাকি যে আমাদের আশেপাশে যেগুলো আছে মোটামুটি এগুলো কিন্তু এর কাছে নেই আর কি, অনেক দূরে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা কথা না বাড়িয়ে এটা ইনস্টল করে ফেলি। ইনস্টল করে আমরা আসলে এটা অ্যাক্টিভ করে ফেলবো। তো অ্যাক্টিভ করার পরে আমরা আসলে এটা নিয়ে কাজ শুরু করব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করতে হলে আমাদের পেজ অপশনে যাব এবং অল পেজ ক্লিক করব। তো অল পেজ ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন কয়েকটা পেজ আছে অলরেডি। তো আমরা এই সিম্পল পেজটাকে ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, অথবা হ্যাঁ আমরা ডিলিট করে দিতে পারি এটা। তো এটা আমরা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে কি আমরা নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমাদের কয়েকটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। তো কয়েকটা পেজের ভিতরে একটা পেজ হতে পারে হোম পেজ। হোম পেজ, এখানে হোম লিখে জাস্ট আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে যেটা হতে পারে অ্যাবাউট।
অ্যাবাউট নামে একটা পেজ থাকবে। এরপরে আমরা আরো একটা পেজ হচ্ছে কি আমাদের ব্লগস সার্ভিস নামে একটা আমাদের পেজ থাকবে, যে জায়গায় আসলে আমরা কি কি সার্ভিস দেই এই বিষয়ে উল্লেখ থাকবে। তো এরপরে আমাদের আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে কন্টাক্ট। তো কন্টাক্ট নামে একটা পেজ থাকবে। এরপরে আমাদের একটা পেজ থাকবে গ্যালারি নামে, যেখানে আসলে আমাদের যত সফলতা এ বিষয়ে ওকে। তো গ্যালারি নামে আমাদের আরও একটা পেজ থাকবে এবং এই পেজে আমাদের সফলতা সম্পর্কে জানানো হবে আর কি। তো মোটামুটি আমাদের কয়েকটা পেজ ক্রিয়েট হয়েছে, পরবর্তী সময় যদি আরও পেজ লাগে সেক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করব। ওকে, তো আমরা এখন আমাদের যে মূল পেজ সে পেজে চলে যাচ্ছি। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এই পেজগুলো যে পেজ আছে এই পেজের হোম পেজে এডিট অপশনে আমরা ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পরে আপনি যখন এই পেজে এডিট অপশন আসবেন, দেখবেন যে আপনার উপরের পাশে একটা এডিট বাই ইমুলেটর লেখা থাকবে। তো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে ফেলবেন। তো ক্লিক করার পরে আপনার এই পেজটা একটু সময় দিবেন, এরপরে দেখবেন যে আপনার এখানে একটা অপশন আসতেছে, এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন অথবা এখান থেকে ক্রস কেটে দিবেন। তো এখান থেকে জাস্ট আপনি সবগুলো কেটে দিলেন, দেওয়ার পরে আপনি দেখেন যে আপনার পেজ কিন্তু অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে কি করবেন, আপনার প্রথমে আপনার এই জিনিসটা আপনি একটু এডিট করতে পারেন। তো এটা আসলে কিভাবে এডিট করবেন, তো এই সেকশনটা আসলে কোথায় এটা আপনাকে জানতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই জন্য আপনাকে জাস্ট এখান থেকে এখানে নিউ ট্যাবে চলে গেলেন। তো কপি করলেন, জাস্ট কপি করে আমরা এখানে আরেকটা আমি নিউ পেজে আমি জাস্ট চলে আসলাম। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই পেজের যে উইজেট এখানে যেতে হবে। হ্যাঁ, এই যে কাস্টমে যাবেন অথবা উইজেটে যাবেন। তো আমি কাস্টমে যাচ্ছি। তো কাস্টমে যাওয়ার পরে আপনারা দেখবেন এইরকম একটা অপশন পাবেন, যেটা আপনার আগেও ছিল। ঠিক আছে, এরপরে এখান থেকে এই যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন লোগো নামে একটা অপশন আছে। ঠিক আছে, লোগো। তো এখান থেকে আপনি জাস্ট লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখানে আপলোড করবেন। এখন হচ্ছে কি আপনি যেই লোগোটা আপলোড করতে চান সেই লোগোটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আসলে এখানে যে লোগোটা দিতে যাচ্ছি সেই লোগোটা আমি আসলে এখানে নিয়ে আসি। ঠিক আছে, তো আমি আসলে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে জাস্ট সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট এই যে স্ক্রিপ্ট করে দিছি। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু লোগোটা চলে আসছে। তো যখন লোগোটা চলে আসছে আপনি দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে, এটা দেখতে অড লাগতেছে, খারাপ লাগতেছে। তো আমি এটা কি করব, আমরা এই লেখাটা আমরা রাখবো না। তো এই জন্য আমি কি করতে পারি, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন যে ডিজাইন অপশন, তো এখানে হেড অপশন আসবে, সরি এখানে জাস্ট আসবেন, আসার পরে দেখেন এই যে সাইট অ্যান্ড লোগো। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখেন নিচে লেখাটা আছে, এই লেখাটা জাস্ট আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। তাহলে কি হবে, আপনার লোগোটা কিন্তু চলে আসছে। আর এখানে দেখেন আপনার মেনুগুলো আছে। এখন মেনুগুলো আপনি যদি এডিট করতে চান তাহলে কি করবেন, এখন দেখেন এই মেনুগুলো কেমনভাবে এডিট করতে পারেন। তো এখানে মেনুতে দেখেন মেনুগুলো আছে, আপনি ইচ্ছা করলে এখানে মেনুতে অন্য কিছু অ্যাড করতে পারেন, যে কোনো জিনিস অ্যাড করতে পারেন। আমরা এখনও মেনু যেহেতু আসলে ক্রিয়েট করি নাই, সো আপাতত এই পর্যন্তই থাক। আমরা যখন মেনু ক্রিয়েট করব তো তখন আর কি দেখাবো যে আসলে মেনুগুলো কিভাবে আসলে চেঞ্জ করা যায়, এবং এই মেনুর যে কালার টালার এগুলো আর কি আমরা কিভাবে অ্যাড করব সেটা হচ্ছে যে আমরা এই হেডার্স অপশন,